কোরআনে কারিমে ঘটনা আসছে সূরা সাফাতের ভিতরে, সংক্ষেপে বলি। দুই বন্ধু এক ব্যবসায়িক বিষয়ে একসাথে ব্যবসা করার পর লাভ হয়েছিল। এক বন্ধু আল্লাহর রাস্তায় দান করেছেন, আরেকজন সেটা দিয়ে আরো টাকা বাড়াইছে। তো ঘটনাক্রমে একদিন যে বন্ধু আল্লাহর রাস্তায় সব টাকা দান করে দিয়েছে, তিনি ওনার কাছে কোনো প্রয়োজনে কিছু টাকা খরচ চাইলেন। কিছু টাকা তো ছিল না, স্বর্ণ মুদ্রা ছিল। উনি বললেন যে তোমার তো লাভ হয়েছে, সেগুলো কি করেছো? আমি সব পরকালে রেখে দিছি। বলতেন বিশ্বাস করো, আমরা যখন মারা যাব, মাটি হয়ে যাবো, আবার বিনিময় দেওয়া হবে। ওনাকে খুব ঘোষণা করবে। তো উনি তার ইমানের উপর অটল ছিলেন। যখন জান্নাতীরা জান্নাতে যাবে, তারা বসে বসে খোঁজ গল্প করবে। তখন ওই বন্ধু বলবেন, আমার এক বন্ধু ছিল, সে আমাকে বলতো যে তুমি কি বিশ্বাস করো, যখন আমরা মারা যাব, মাটি হয়ে যাবো, আমাদেরকে আবার বিনিময় দেওয়া হবে। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, তুমি কি তোমার ওই বন্ধুকে দেখতে চাও? হ্যাঁ আল্লাহ, আমি দেখতে চাই। আল্লাহ পাক তাকে দেখার ব্যবস্থা করবেন। দেখবেন যে সে জাহান্নামের মাঝে পড়ে আছে। যে তাকে ভর্ৎসনা করেছিল পরকালে সব পাঠানোর কারণে, ওই বন্ধু জাহান্নামের মাঝে। তখন সে আটকে উঠবে আর বলবে, হায় ইনকিত্তালাতুদ্দিন, তুমি তো আমাকে হালাক করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তোমার কথা মানলে আজকে আমারও ঠিকানা হতো জাহান্নাম। ওয়ালাউলা নি'মাতু রাব্বি লাকুনতু মিনাল মুহদারিন, আমার রবের অনুগ্রহ না থাকলে, আমার উপরে তার ইহসান না থাকলে আমিও তো গ্রেফতার হয়ে যেতাম। এই জন্য অনেক বন্ধু বন্ধুকে জাহান্নামী বানায় দেয়। আমাদের বন্ধুদেরকে যদি আমরা জান্নাতে বানায় ফেলতে পারি, দুনিয়া তো আমাদের উপকারী হবে, পরকালে হবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহু আকবার, আপনি আমি ইন্তেকাল করলে যারা আপনি আমাকে মহব্বত করে তারা আমাদের জন্য কাঁদবে। এখন যে বন্ধুর সূরায় সহি নাই, যে বন্ধু আল্লাহকে চিনে না, আল্লাহর সাথে সম্পর্ক না, সে কি করবে আমার জন্য? এই জন্য আমরা চেষ্টা করবো নিজের অধীনস্থদেরকে, বন্ধু মহলকে, আত্মীয় স্বজনকে জান্নাতে বানানোর, ইনশাআল্লাহ আল্লাহর বন্ধু বানানো। আল্লাহর বন্ধু বানাইলে এরা আমাদের এই বন্ধুত্ব চির অটুট থাকবে, চিরদিনের বন্ধু হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। অনেকে সন্তানকে ভালোবাসে, ভালোবাসার দাবি কি? তাদের সাথে জান্নাতেও থাকা। তো জান্নাতে থাকতে হলে তো সন্তানকে দিনদার বানাইতে হবে। এখন সন্তানে এত মায়া দেখালাম, তো ওদেরকে জাহান্নামী বানাই দিলাম, তাহলে তো পরকালে গিয়ে একসাথে থাকা যাবে না। আর জাহান্নামে একসাথে থাকা সম্ভব না। তো সব জাহান্নামে, তো জাহান্নামে গিয়ে ইয়া নাফসি আল্লাহ আকবার, ভুলে যাবে সব। এই পরিমাণ আযাব হলো। জান্নাত হলো ভোগের জীবন, একসাথে থাকা, সেখানে আনন্দ উল্লাস করা। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে পুরা পরিবার সহ, বন্ধু মহল সহ, আত্মীয় স্বজন সহ জান্নাতে হওয়ার তৌফিক দান করেন। দুনিয়াতে মেয়ের বাড়িতে বেড়াতে যান, জান্নাতে যাবেন না ইনশাআল্লাহ। দুনিয়াতে নানার বাড়িতে বেড়াতে যান, জান্নাতে তো যাবো ইনশাআল্লাহ। ওইভাবে প্রস্তুতি নেই, দুনিয়া ওইভাবে প্রস্তুতি নেই। পরকালে আমাদের এই বেড়ানো, এই হাসি, এই মজা, এই আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ, এটা যেন জারি থাকে, ওইভাবে প্রস্তুতি নেই। আল্লাহ পাক তৌফিক দান করেন।